আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে লেবানিজ সেনাবাহিনী। 15 বছরের চেষ্টায় কার্গো বিমান তৈরি করে চমকে দিয়েছে ইরান। সুদানে আরএসএফ এর গণহত্যা, পালিয়েছে 60,000-এর বেশি মানুষ। নিউ ইয়র্কের জোহরান মামদানির পক্ষে প্রচার চালাচ্ছে ইহুদিরা। ভারতে ফের আলোচনায় বাংলাদেশের মানচিত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চলের ব্লেইদা এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট এক নজিরবিহীন নির্দেশ জারি করেছে। ওই নির্দেশে বলা হয়েছে, ইসরায়েলি যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীকে সরাসরি মোকাবেলায় নামতে হবে। সম্প্রতি ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ সীমান্তে এক সামরিক অভিযান চালায়। এতে ব্লেইদা শহরের পৌর কার্যালয়ের কর্মরত ইব্রাহিম সালামা নিহত হন। এর পরপরই ইসরায়েলি বিমানগুলো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে। তেল আবিবের দাবি, তারা নাকি হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হামলাকে অপরাধমূলক, সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের সুস্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেছে। এই ঘটনার পরই ইসরায়েলের যে কোনো সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ সেনাবাহিনীকে নির্দেশ দেন লেবানিজ প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন। লেবাননের সংবিধান অনুযায়ী দেশের প্রতিরক্ষার দায়িত্ব একমাত্র সেনাবাহিনীর হাতে। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী লেবাননের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে প্রায় 50,000 সদস্য রয়েছে। এই সেনাবাহিনীর কাছে কোনো যুদ্ধ বিমান নেই এবং তাদের হাতে 70টিরও কম হেলিকপ্টার রয়েছে, যার বেশিরভাগই প্রশিক্ষণ, উদ্ধার এবং অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত হয়। স্থল বাহিনীতে তাদের প্রায় 200 ট্যাঙ্ক এবং হাজার হাজার সাঁজোয়া যান রয়েছে, যেগুলোর বেশিরভাগই সোভিয়েত ইউনিয়নের আমলের। দীর্ঘ 15 বছর চেষ্টার পর নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করে তাক লাগিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল আয়াতুল্লাহ খামেনির দেশ। প্রেস টিভি জানিয়েছে, ইরান তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমর্গ এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। গত মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শহরের একটি এয়ারফিল্ডে দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিমর্গ এর এই পরীক্ষা শুরু হয়। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দেশটির বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট 100 ঘন্টা পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পূর্ণ করতে হবে। এ বিষয়ে সিএএ এর প্রধান হোসেন পুরফার জানে বলেন, সিমর্গের দেশীয়করণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 15 বছরের বেশি সময় লেগেছে এবং এর মাধ্যমে ইরান বিমান নকশা ও তৈরির সক্ষমতা সম্পূর্ণ বিশ্বে 20টিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে। সিমর্গকে একটি চটপটে, হালকা ও দ্রুতগতির বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে, যার উচ্চ কার্গো বহন ক্ষমতা রয়েছে এবং এটি ইরানের আবহাওয়ার সঙ্গে মানানসই। এই বৈশিষ্ট্যগুলো বিমানটিকে মেডিকেল ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর জন্য উপযুক্ত পছন্দ হিসেবে তৈরি করেছে। সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ এল ফাশার শহর দখল নেয় এই বিদ্রোহী বাহিনী। এরপর শহরটি থেকে 60,000-এর বেশি মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এর আগে 18 মাস ধরে এল ফাশার শহর অবরুদ্ধ করে রাখে আরএসএফ। এরপর শুরু হয় ভারী বোমা বর্ষণ। এই সময় গোষ্ঠীটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে। ইউএনএইচসিআর এর ইউজিন বায়ুন জানিয়েছে, এল ফাশারে সহিংসতার পর সেখান থেকে প্রায় 80 কিলোমিটার পশ্চিমের তাইওলা শহরে পালিয়ে আসা লোকজনের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। তারা ধর্ষণ ও নৃশংসতার ভয়াবহ গল্প শোনান। প্রতিটি শিশু অপুষ্টিতে ভুগছিল। তাদের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাবারের জন্য ইউএনএইচসিআর লড়াই করছে বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, দারফুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্তি ঘাঁটি এল ফাশারে এখনও 1.5 লাখের বেশি মানুষ আটকে আছে। তবে এল ফাশারে হত্যাকাণ্ড জাতিগতভাবে অনুপ্রাণিত এবং আরব আধাসামরিক বাহিনী আনারব জনগোষ্ঠীর লক্ষ্য করে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে আরএসএফ।
আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে 44 বছরের নিচের 67% ইহুদির ভোট পেয়েছিলেন জোহরান মামদানি। জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট 43% ইহুদি ভোট পেয়েছিলেন। জোহরান মামদানিকে নিয়মিতভাবে ইহুদি বিদ্বেষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এরপরই ডেমোক্রেটিক পার্টির এই মেয়র প্রার্থী ইহুদিদের ব্যাপক সমর্থন আদায় করে নিয়েছে। তার পক্ষে প্রচারের জন্য ইহুদি সমর্থকদের একটি অংশ জিউস ফর জোহরান নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। ব্যক্তি পর্যায়ের সমর্থক ছাড়াও এই সংগঠনে আছেন জিউস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, জিউস ভয়েস ফর পিস সহ বিভিন্ন ইহুদি সংগঠনের সমর্থকেরা। ইহুদিদের সংগঠনটি নিজেদের সম্প্রদায়ের পাশাপাশি নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যেও প্রচার চালাচ্ছে। যেসব ইহুদি জোহরান মামদানিকে সমর্থন দিচ্ছেন এবং তার পক্ষে প্রচার চালাচ্ছেন, তাদের মতে তরুণ ইহুদিরা জোহরানকে সমর্থন করছেন, কারণ তারা মনে করেন ইসরায়েল তাদের প্রতিনিধিত্ব করে না, তারা বরং নিউ ইয়র্কের টিকে থাকার সংগ্রাম নিয়েই বেশি চিন্তিত। পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক উপহার নিয়ে ভারতে তোলপাড় পড়ে গেছে। দেশটিতে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের মানচিত্র। পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানচিত্র সহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম। সে বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতির বুকলেট উপহার দেন, যেখানে এক চিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে। তিনি প্রশ্ন করেন, এই ধরনের মানচিত্র সংবলিত গ্রাফিতি যা কূটনৈতিক প্রোটোকলের অন্তর্ভুক্ত, এমন কাজকে কি ভারত সমর্থন করে? এই প্রশ্নে জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা জেনেছি যে আর্ট অফ ট্রায়াম্ফ নামের ওই বই জুলাই 2024 সালের ঘটনা নিয়ে বানানো। সেখানে কিছু গ্রাফিতি আছে। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে একটি মানচিত্র সংবলিত পতাকা উপহার দিয়েছেন, কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রকৃতপক্ষে অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতির চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে। বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়ের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।